নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ গিয়েছিলাম আমাদের এক রিলেটিভের বাড়িতে। ওদের বাড়িতে ফলের বাগান আছে। আর এই দেখালাম আশফল। ছোট্ট একটা গাছে কি পরিমাণে ফল ধরেছে, প্রতিটি ডালে থোকায় থোকায়। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, খেতেও খুব ইচ্ছা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, অনেক ছোট। আর এই দেখুন কমলা লেবু গাছ, তারপর এখানে আছে মালটা গাছ। এ গাছেও ঠিক একই রকম ফলন ধরেছে। 3 থেকে 4টি গাছ আছে এখানে। আপনাদের একটু ভালোভাবে দেখানোর জন্য চেষ্টা করলাম। যেহেতু আমরা সন্ধ্যার একটু আগে গিয়েছিলাম, তাই লাইট একটু কম পাইছিল। আর মা আর আমি তো আম বাগানে দাঁড়িয়ে চারিদিকে দেখছি যে আমগুলো আসলে পেকেছে কিনা। যেদিকে তাকাবেন সেদিকে আমে ভর্তি। আমাদের বাড়িতে কিন্তু এত পরিমাণে আম হয়নি, তবে এখানে এসে মনে হচ্ছে আমরা রাজশাহীতে চলে এসেছি, কারণ রাজশাহীতে আমের ফলন অনেক ভালো হয়। আর রাজশাহীর আম কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই দেখুন একটা কলা গাছ, আর সাথে আছে কলার খান। বিশ্বাস করুন, এত বড় কলা গাছ কিন্তু আমি আগে দেখিনি। এটা হলো পাতাবাহারি। ওই বাগানের মধ্যেই ছিল এই গাছটি। এত সুন্দর, মানে কি বলবো, খুব সুন্দর দেখাচ্ছিল। আর এই যে মা তো আম খালি দেখেই যাচ্ছে যে আম ধরেছে কিনা, আর আমাকে বলছে যে মা, আমাদের কিন্তু এরকম আম গাছ লাগাতে হবে। এক কথায় আমাদের নজর কেড়েছিল এই ফলগুলো। আপনাদের কাদের কাদের এইরকম ফলের বাগান আছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই হলো ড্রাগন ফলের গাছ। এই ড্রাগন ফল বাজারে কিন্তু অনেক দামে বিক্রয় হয়। এগুলোও কিন্তু অনেক ছোট, কেবল হয়েছে, পাকতে অনেক দিন টাইম লাগবে। এটা হলো ডেবো গাছ, দেখতেই পারছেন ডেবো গাছে ফল ধরেছে। কাঁচা অবস্থায় কিন্তু আমরা টক রান্না করে খাই, আর পেকে গেলে তখন টক মিষ্টি হয়। আমাদের ভাষায় একে আমরা ডেবো বলি, জানি না আপনারা একে কি বলেন। অবশেষে চলে আসবো আমাদের জাতীয় ফল কাঁঠাল দেখানোর জন্য। এই কাঁঠালটা কিন্তু ভীষণ বড় ছিল, পাকেনি, একেবারেই কাঁচা। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বেশি বেশি লাইক করবেন।